শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি বানিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। তার জন্য কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর কালো জিরে। এরপর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে 5 থেকে 6 কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে মাছের তেলটা। খুব ভালো মতোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম, ভেঙে দিলাম মাছের মাথাগুলো। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ টমেটো। ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা এভাবে বাড়িতে একবার কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এইভাবে কুমড়ো শাকের চচ্চড়ি খেতে আমাদের ভীষণ ভালো লাগে। এরপর কুমড়ো শাকটা আর দিয়ে দিলাম বেগুন, ঝিঙে, আলু সব কিছু একসাথে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। সবজির পরিমাণটা বেশি হয়ে গেছে, তার জন্য এখন বেশি নাড়বো না, ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। সবজিটা মজে আসলে তারপর ভালো করে নাড়া দেব। সবজিটা মজে এসেছে, এরপর ভালো করে নাড়াচাড়া করে আবার মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবেই কুমড়ো শাকের চচ্চড়ি রান্না করলে দুর্দান্ত লাগে খেতে। সবজিটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। সবজির পরিমাণটা যেহেতু বেশি ছিল, চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো শাকের চচ্চড়ি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সব নতুন নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে।